আসসালামু আলাইকুম বন্ধুগণ। চলে আসলাম বিমান বাহিনী সামরিক জাদুঘর। এই জাদুঘরটি অবস্থান ঢাকা আগারগাঁয়ে এবং পুরাতন বিমানবন্দরের পাশে। এখানে আসার সাথে সাথে প্রথমে বাজবে টিকিট কাউন্টার। এখানে সিভিল লোকদের জন্য 50 টাকার টিকিট এবং যারা সামরিক বাহিনীতে কর্মরত আছেন তাদের জন্য 25 টাকা। ভিতরে প্রবেশের পর এরকম একটা চিত্র দেখতে পারবেন। এখানকার একটা জিনিস আমার কাছে খুবই খারাপ লাগলো, কারণ প্রত্যেকটা বিমানে উঠতে হলে আলাদা আলাদা টিকিট কেটে উঠতে হয়। এখানে আসলাম, আসার পরে অনেক আপু এবং অনেক ভাইরা দেখলাম তারা ভিডিও বানাইতে ব্যস্ত। সবাই বিমানের সামনে দাঁড়িয়ে কেউ ছবি তোলে, কেউ ভিডিও বানায় এইরকম। এখন অনেক গরম, তার জন্য ভিতরে বিভিন্ন কোম্পানির আইসক্রিমের স্টল একটু পরে পরে চোখে পড়ে। এই পাশে সিরিয়াল করা রয়েছে সামরিক বাহিনীতে ব্যবহৃত বিভিন্ন জেট বিমানগুলো। বিমান বাহিনীতে ব্যবহৃত এই ছোট ছোট বিমানগুলোতে উঠতে হলেও আপনাকে টিকিট কেটে উঠতে হবে। এই ঢাকা শহর পর্যাপ্ত পরিমাণ মানুষ বসবাস করেন। কর্মজীবী মানুষরা তাদের কর্মের পাশাপাশি একটু রিল্যাক্স খোঁজেন, আর তার জন্যই ছুটে চলেন বিভিন্ন দর্শনীয় স্থানগুলো এবং বিভিন্ন রকম জাদুঘরে। এই জাদুঘরটিতে অনেক রকম দর্শনার্থী আসে, বিশেষ করে এখানে শিশুরাই বেশি আসে। ইচ্ছে করলে আপনি এখানে আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন কোনো রকম ঝুঁকি ছাড়াই। এখন সামনে যে বিমানটি রয়েছে এটি একটি ইন্ডিয়ান বিমান। এক সময় এই বিমানটি দিয়ে যাত্রী নেওয়া আসা করত। 1971 সালে বাংলাদেশ যুদ্ধের সময় ভারত সরকার বাংলাদেশকে এই বিমানটি দান করে। তারই প্রেক্ষাপটে এই বিমানটি সামরিক জাদুঘরে স্থান পেয়েছে। এখানে সব জায়গায় টিকিট লাগে। এখানে দেখতেছি দুইটা জিনিস, একটা হচ্ছে মসজিদ আর একটা হচ্ছে টয়লেট। এই দুই জায়গায় আমার যাওয়া হয় নাই। এখানে গেলেও কি টিকিট লাগে কিনা সন্দেহ আছে, অবশ্য জিজ্ঞাসা করা দরকার, যারা দায়িত্ব আছে তাদের জিজ্ঞাসা করলে বোঝা যাবে টিকিট লাগে কিনা। এই যে দেখা রয়েছে যে এইটা নাকি 2020 সালে এটার করে করোনা টিকা নিয়ে আইছে, তার জন্য এই প্লেনে উঠতে টিকিট 100 টাকা। বিমান বাহিনী সামরিক জাদুঘরে দেখলাম বাচ্চাদের খেলার বিভিন্ন রাইড রয়েছে। প্রত্যেকটা রাইডের জন্য টিকিট কেটে রাইডে উঠতে হয়।